পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠানের এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এমন নির্দেশ এই প্রথম। বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 জানুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা। কিন্তু কেন, কি কারণে নজিরবিহীন? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কেন নজিরবিহীন? দেখো, কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বা সুপ্রিম কোর্টের নিজস্ব যে পোর্টাল রয়েছে বা অ্যাপ, সেখান থেকে আমরা নির্দেশের কপি হাতে পেয়েছি কিছু সময় আগেই। সেই নির্দেশের আমরা যদি যাই, সেই নির্দেশে একটা জায়গায় পরিষ্কারভাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানাচ্ছে, 5 নম্বর প্যারাগ্রাফে, দ্য সার্কামস্ট্যান্সেস বিইং এক্সট্রাঅর্ডিনারি, দ্য রিপোর্ট ফর entrustment of the responsibility to the judicial officers, former judicial officers, is also of an extraordinary nature. We remain conscious of the fact that it may for a few days have an impact on the present court cases also. In this regard we request, অর্থাৎ তারপর যা বলছে যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এই এসআইআরকে ঘিরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। তাই এই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বা রাজ্যের প্রধান বিচারপতিকে অনুরোধ করছে, যতগুলি আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট জাজেদের নিয়ে, একই সঙ্গে কলকাতা হাইকোর্টের জাজেদের নিয়ে, রেজিস্ট্রার জেনারেল সবাইকে নিয়ে 7 দিন বা 10 দিন তাদের অন্য কাজ ফেলে
হ্যাঁ আর্জেন্ট মামলা অন্য কোর্টে শিফট করে, এটা কোন কোর্টে? ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মামলা, এগুলো শিফট করে এসআইআর কাজে একটু গুরুত্ব দেওয়ার জন্য। কারণ পরস্পর বিরোধী দুটো অবস্থান, কার্যত একটা দ্বন্দ্বময় পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে। এবং এই জায়গাতেই জুডিশিয়াল অফিসার, সেটাও এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনে, এই এক্সট্রাঅর্ডিনারি একটা নির্দেশ দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের মধ্যেই এই নির্দেশটা কেন নজিরবিহীন? কারণ ভারতবর্ষে 1950 সালের পর সুকুমার সেন আইসিএস অফিসার, এক বাঙালির হাত ধরে যে নির্বাচনের জাল বুনেছিল গোটা দেশে, প্রথম নির্বাচন প্রায় 1 বছরের বেশি সময় ধরে হয়েছিল, সেই নির্বাচন কমিশনের যে কাজ, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে খুঁত, সেই খুঁত সঠিকভাবে নিরূপণ হয়নি, নির্ধারণ করা হয়নি। তাই একটা বিশেষ পরিস্থিতিতে রাজ্যের জুডিশিয়াল যে ফাংশন, সেই ফাংশনটাকেও কাটছাঁট করতে বলছে দেশের শীর্ষ আদালত। তাই ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদের আগামী 7 থেকে 10 দিন অন্য সব কাজ ফেলে একেবারে যে আর্জেন্ট মামলা জেলা আদালতে, সেগুলো অন্য কোর্টে শিফট করে এই ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের এসআইআরের কাজে হাত লাগানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই নির্দেশনামায় যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি অর্থাৎ রাত পেরোলি কাল শনিবার 21শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেব এবং একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের একজন সিনিয়র প্রতিনিধি, এই দুজন নির্বাচন কমিশনের তরফে থাকছেন। একই সঙ্গে রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজেপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, একই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এবং এএসজি, তারা মিলে কালকে প্রধান বিচারপতির যে সময় অর্থাৎ শনিবার, তার যে সময়, সেই সময়ের মধ্যে তার যেটা সুবিধাজনক মনে হবে একটা বৈঠক করে এই একটা কমিটি তৈরি করে, যে কমিটি নজরদারিতে জুডিশিয়াল অফিসাররা কাজ করবে এবং এই জুডিশিয়াল অফিসাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে খুঁত, সেই খুঁতটা খুঁজে বার করবে বা খুঁতটার মধ্যে ক্লেম বা অবজেকশন, এই সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিরূপণ করবে এবং এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবে সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে পরিগণিত হবে। অর্থাৎ এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সুপ্রিম কোর্টে। তিনি এ রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, এর বিরুদ্ধে রাজনৈতিক মঞ্চ থেকে যেভাবে তিনি সরব হয়েছিলেন, একই রকমভাবে তিনি সুপ্রিম কোর্টে আইনি ভাবে তার বিধান চাইলেন, নিজে সওয়াল করলেন। সেই মামলার দ্বিতীয় পর্যায়ে আজ আবারও একটা নৈতিক জয় ছিনিয়ে আনলো। কারণ ভারতের নির্বাচন কমিশন যেভাবে এ রাজ্যে তাড়াহুড়ো করে একেবারে সময়সীমার মধ্যে জোরপূর্বক কিছু কাজ করতে চাইছে, সেটার মধ্যে খুঁত থাকতে পারে, এটাই মনে করছে সুপ্রিম কোর্ট। তাই আর কারোর ওপর ভরসা না রেখে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন, তার কথাও যেমন আর মানছে না সুপ্রিম কোর্ট, সরাসরি বিচার বিভাগকে সক্রিয় করে, বিচার বিভাগের এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে অন্য সব মামলা কাটছাঁট করে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা তারা রিটায়ার্ড জাজ যারা রয়েছেন, নন কোয়াসি জুডিশিয়াল অফিসার, তাদের বেশ অর্ণব, বেশ।